আমাদের ভারতের যেমন জসপ্রীত বুমরা আছে, তেমনি বাংলাদেশে আছে একটি মুস্তাফিজুর রহমান। সত্যিই কালকে তার ক্রিকেটের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ দেখে আমি মুগ্ধ হলাম। 49তম ওভারে বল করতে আসে মুস্তাফিজুর রহমান। ম্যাচের তখন 49 ওভার 4 বল হয়ে গেছে। 49 ওভার 5তম বলে মুস্তাফিজুর রহমান বল করে শাহিন আফ্রিদিকে, এবং শাহিন আফ্রিদির করা সেই শটটি সোজা গিয়ে লাগে মুস্তাফিজুর রহমানের পায়ে, এবং সঙ্গে সঙ্গে সে যন্ত্রণায় পিচে লুটিয়ে পড়েন। ফিজিও চলে আসেন, স্ট্রেচার চলে আসে, খেলা কিছুক্ষণ স্থগিত থাকে। দর্শকরা সবাই স্তব্ধ, কারণ ম্যাচের একটা ইম্পর্টেন্ট ভাইটাল মুহূর্ত তখন। মাত্র আর 7 বলে 14 রানের দরকার পাকিস্তানের জয়ের জন্য। এরকম মুহূর্তে মুস্তাফিজুর রহমানের চোট বিরাট একটা ধাক্কা বাংলাদেশের জন্য। কিন্তু বলে না, চ্যাম্প যারা কখনো হার মানে না, মুস্তাফিজুর রহমান একজন চ্যাম্প। তো সে উঠে দাঁড়ালো ফিজিওর সাহায্য নিয়ে, এবং এবারে লাস্ট বলটি সে করলো তার চিরপরিচিত সেই বিষাক্ত কাটার। হারিস রাউফ তার বলে 6 মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যায়। লাস্ট বলে সে উইকেট নিয়ে বাংলাদেশকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছিয়ে দেয়। 50 ওভারের শেষে পাকিস্তান বাংলাদেশের কাছে 12 রানে পরাজিত হয়, এবং 3 ম্যাচের সিরিজে বাংলাদেশ 2-1 এই সিরিজটিতে জয়লাভ করে। ম্যাচের সেরা হয়েছে তানজিদ হাসান, এবং সিরিজ সেরা হয়েছে তানজিদ হাসান ও নাহিদ রানা যুগ্মভাবে।